আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। ঠিক কিনা কথা বলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হাবিব, আপনি বলে দিন, যেই মৃত্যু থেকে মানুষ পলায়ন করার চেষ্টা করছে, যেই মরণ থেকে মানুষ পালাবার চেষ্টা করছে, সেই মরণ থেকে কোনোদিন সে পালাতে পারবে না, বরং জাস্ট সময়ে, নির্ধারিত সময়ে মৃত্যু তার সাথে গিয়ে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে যে তোমরা যে মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো, এই মৃত্যু থেকে পালাতে পারবে না। জাস্ট টাইমেই মৃত্যু তোমার কাছে গিয়ে উপস্থিত। কারণ নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন, কারণ হলো এই মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। এই মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছি। কে কয়দিন দুনিয়াতে বাঁচবে এটা ঠিক করেছেন কে? আল্লাহ তাআলা। এখানে কারো কোনো কি নেই, হাত নেই, কোনো ক্ষমতা এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমার এই বিধানটাকে, এই মৃত্যুর এই তারিখটাকে কেউ এদিক ওদিক করতে পারবে না, কেউ চেঞ্জ করতে পারবে না। পেরেছে আজ পর্যন্ত? অন্ত ক্ষমতা ধর ছৈর শাসক তারা দুনিয়ায় দাপট ডেকে গেল, কিন্তু একটি জায়গায় যে হার মানতে হয়েছে। কথা বলে সেটা কি? মৃত্যু। আমরা দেখা যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে যে উপস্থিত হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি মনে করেন আমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এমন একটা ঘর নির্মাণ করব, সেই ঘরটা হবে সীসা ঢালা। কি দিয়ে? সীসা ঢালা ঘর হবে, তার কোনো জানালা দরজা হবে না, মানুষ ঢুকার মতো, কেউ ঢুকার মতো কোনো পরিবেশ সেটাতে রাখবো না। এমন একটা ঘর যদি কেউ বানাতে চায় মৃত্যুর হাত থেকে যদি বাঁচাবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি লুকিয়ে থাকো, আবদ্ধ হয়ে থাকো, মৃত্যু জাস্ট টাইমে গিয়েই যে উপস্থিত হবে। কথা কা? আরো জোরে বলেন কা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলছেন যে এই মৃত্যু জাস্ট টাইমে হবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমি যেই ডেট দিয়ে দিয়েছি, আমি যেই তারিখ, যেই দিন, যেই ঘন্টা, যেই মিনিট, যেই সেকেন্ড আমি নির্ধারণ করেছি, এর 1 সেকেন্ড এদিকও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, বরং জাস্ট টাইমে হবে। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তার দুনিয়াতে আসার আগেই আমি এটা নির্ধারণ করে দিয়েছি, সে মানুষটা শিশু হোক অথবা কিশোর হোক অথবা বৃদ্ধ হোক অথবা যুবক হোক
অসুস্থ থাকো অথবা সুস্থ থাকো, এটা কোনো বিষয় নাই, বরং আমার ওই নির্ধারিত টাইম যখন শেষ হয়ে যাবে, আমার মালাকুল মউত তখন তার কাছে গিয়ে উপস্থিত হবে। কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর কি খাবে, কি জন্য খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই মৃত্যু হয়েই শেষ নয়, বরং এই দুনিয়ার জীবনের যে সমস্ত কাজ মানুষেরা সম্পাদন করেছে, যে সমস্ত কাজ করে বেরিয়েছে, এই সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান সেদিন দেওয়া হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হবে প্রকৃত সফল কাম। প্রকৃত সফল কাম সেই হবে। কোরআন বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষেরা, মনে রেখো, এই দুনিয়া হচ্ছে ধোঁকা, প্রতারণা, ছল চতুরির জায়গা ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। অতএব দুনিয়াকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। তাই আমরা এই দুনিয়ায় ধন সম্পদ ক্ষমতা অর্জনের জন্য কত কিছুই না করছি। ক্ষমতাসীনরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত পথ অবলম্বন করে, আর যারা ক্ষমতায় যেতে চায় তারা ক্ষমতা পাওয়ার জন্য কত কিছু না করছে। হালাল হারাম বাজ বিচার নাই, আমার ক্ষমতায় টিকে থাকতে হবে। আমার একদল চাচ্ছে আমাকে ক্ষমতায় যেতেই হবে। ঠিক কিনা কথা বলে?